ধুর চাই, সারাদিনে একটা কাজও পাইলাম না। বাসায় গিয়ে গিন্নিরা কী যে বলমু সেটাই চিন্তায় পড়ে গেছি। যদি ইউটিউবে সার্চ বক্সে এসে সার্চ করি বাংলা কার্টুন, তাহলে দেখুন কত পরিমাণ এখানে ভিউ আছে। দেখুন 7 ঘন্টা আগে ভিডিও আপলোড করছে এবং 39K ভিউ, এবং 11 ঘন্টা আগে 141K। তো এখানে বুঝতেই পারছেন বাংলা কার্টুনের ডিমান্ড কতটা। 4 মাস আগে দিয়েছে 16 মিলিয়ন ভিউ, এবং এখানে 11 ঘন্টা আগে 41K। ঠিক তেমনি 3 ঘন্টা আগে দিয়েছে 32K। তারপর এখানে 2 দিন আগে দিয়েছে 370K। লেটস স্টার্ট অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। এখানে দেখুন আপনাকে 4টা ক্যারেক্টার শো করতেছে, বাট আপনি চাইলে আরও ক্যারেক্টার এখানে অ্যাড করতে পারবেন। তো পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওগুলোতে আমি সেগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনি ক্যারেক্টার অ্যাড করবেন। তো এইখানে প্রথমে আসি, এই ক্যারেক্টারগুলোতে আপনি যদি হাতে কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন। সেক্ষেত্রে এখানে দেখুন এই অপশনে ক্লিক করবেন, তারপর এখানে দেখুন এখানে গিয়ে ধরুন এখানে যে শাকচুন্নিটি আছে তার হাতে আমি ধরুন শাকচুনির হাতে আমি AK-47 দিয়ে দিই। দেখুন এই শাকচুনির হাতে কিন্তু AK-47। তারপর এর হাতে আমি একটা ছুরি দিয়ে দিই, ছুরি আসছে এর হাতে। তারপর এর হাতে হ্যান্ডগান দিয়ে দিলাম। তারপর ধরুন এখানে সবার হাতে আপনি যেটা চাইবেন আপনি দিয়ে দিতে পারবেন। তো এর হাতে আমি আর কি আছে, তো যেগুলো আছে আপনি সেগুলো দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু ক্যারেক্টারের হাতে এক একটা এইগুলো ইনস্ট্রুমেন্ট আমি দিয়ে দিলাম। এখন আপনি চাইলে এখানে ক্যারেক্টারগুলো কীভাবে সরিয়ে ফেলবেন তার জন্য এখানে ক্লিক করে নানে ক্লিক করবেন। সবগুলোতে নানে ক্লিক করলে ক্যারেক্টারগুলো কিন্তু এখান থেকে সরে যাবে। এবার আপনাকে ক্যারেক্টার তৈরি করতে হবে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী। আপনি যে স্ক্রিপ্টটা তৈরি করছেন, প্রথমে আপনি স্ক্রিপ্ট তৈরি করবেন আপনার স্টোরি কী হবে। তো ধরুন স্ক্রিপ্ট অনুযায়ী আপনার ক্যারেক্টারের জন্য ধরুন আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তার জন্য এই অপশনে ক্লিক করব, ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে যাব, তারপর গ্যালারি, তারপর নিচে যাব। নিচে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নিয়ে নিব। এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম, তারপর ওকেতে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এই অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখুন ভিলেজ ম্যান নিয়ে নিব, ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এটা দেখুন এখানে মুভ অপশন দেওয়া আছে, এই মুভ অপশনে আপনি ক্লিক করে এটাকে আগে পিছে করে নেবেন। তারপর এটাকে আমি এইখানে নিয়ে নিলাম। তারপর আপনি চাইলে এটাকে একটু ছোট বড় করে ফেলতে পারবেন। তো এইটুকু আমি রেখে দিলাম। তারপর এই ক্যারেক্টারটিকে আমি এখন হাঁটাবো। তো হাঁটানোর জন্য এই প্লাস অপশনে আমি ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি সবগুলোই করতে পারবেন। ধরুন এখানে ফ্লাইং, তো ফ্লাইং হলে এখানে দেখুন ফ্লাইং হলে এইভাবে দেখুন এর পা কিন্তু জেগে আছে, আপনি চাইলে এটাকে উড়াতেও পারবেন। তো এখন একটু এটাকে উড়িয়ে দেখাই। তো যেহেতু এরকম আছে, তো এটাকে একটু উপরে নিব প্লাস বাটন, আর একটু উপরে নিব প্লাস বাটন, আর একটু উপরে নিব প্লাস বাটন, আর একটু পরে 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 প্লাস বাটন। এভাবে একটু একটু উপরে উঠাবেন আর প্লাস বাটনে আপনি ক্লিক করবেন। তো এবার আমি এটা দেখার জন্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন এটা কিন্তু আস্তে আস্তে উড়ে উপরে যাচ্ছে। তো এখানে ক্লিক করার পর এই দেখুন এটা কিন্তু উঠছে না। যদি আপনাদের এরকম হয় তাহলে এই অপশনে একটু এভাবে নিয়ে আসছি এটা কী হয়ে গেছে আবার। তো এরকম একটু সমস্যা টুকিটাকে আপনাদের দেখা দিবে। তো এখানে দেখুন ফ্লাইং, এখানে কিক না, এখানে আইডিয়াল হবে। তো এরকম দিয়ে ফ্লাইং আইডিয়াল, ফ্লাইং, এই দেখুন এরকম কিন্তু হয়ে গিয়েছে। এবার এরকম ক্লিক করলে উঠে যাবে আস্তে আস্তে। যদি আপনাদের ক্যারেক্টারটি ধরুন এরকম ক্লিক করার পর এরকম যদি হয়, যদি এখানে দেখুন ফ্লাইংয়ের মতো কিন্তু পাটা নেই, তখন আপনি কি করবেন, এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। জাস্ট ক্যারেক্টারের গায়ে একটা ক্লিক করে দেখুন পা দুটো কিন্তু একটু বেঁকে গিয়েছে। তো এখন আমি যেহেতু এটাকে উড়াবো না, সেহেতু আমার ক্যারেক্টারটাও এরকম হবে না, হবে ওয়াকিং, মানে আমি হাঁটাবো, ওয়াক। তো তার আগে এটা একটু মাইনাস করে দিই। হ্যাঁ, এবার দেখুন এই ক্যারেক্টারটা কিন্তু হাঁটতেছে, বাট এখান থেকে কিন্তু সামনে যাচ্ছে না। ঠিক তেমনি এইটাকে হাঁটবে আর কথা বলবে, তার জন্য এখানে
এখানে ভালো করে দেখুন, মুভ 1-এ আমি দিব এখানে হাঁটতেছে, ওয়াক মানে মুভ 1-এ হাঁটতেছে, এবং মুভ 2-এ দিব এখানে কথা বলবে এবং হাঁটবে। তার জন্য একটু নিচে যাব, টক ওয়াকিং, টক হোয়াইল ওয়াকিং, এই অপশানে ক্লিক করবো। এখন দেখুন কথা বলতেছে আবার হাঁটতেছে, তার জন্য এখন সামনে দিব প্লাস বাটন, সামনে দিব প্লাস বাটন, আবার সামনে যাব প্লাস, সামনে প্লাস, আবার সামনে প্লাস, এভাবে যতবার আপনি যাবেন ততবার প্লাস বাটনে ক্লিক করবেন। আর একটা কথা, এখন অবধি যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিও থেকে একটু লাইক না করেন, একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিন, কারণ আপনারা একটু লাইক কমেন্টের করলে আপনাদের ভিডিও বানাতে আরও ইচ্ছে করে। তো এভাবে আমি এটা নিয়ে নিলাম। তারপর আবার সেমভাবে এখানে ক্লিক করব। তারপর এখানে দেখুন এখানে হাঁটতেছে আর কথা বলতেছে, এই হাঁটতেছে আর কথা বলতেছে। এখন এইটুকু আপনি কীভাবে সেভ করবেন? তো সেভ করার জন্য প্রথমে আপনার স্ক্রিন রেকর্ডারটি আপনি স্ক্রিন রেকর্ড অন করে, আমি কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড করতেছি, যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি তো এখানে আমার একটা স্ক্রিন রেকর্ড আছে। তো এটা স্ক্রিন রেকর্ড আপনি অপশন চালু করে তারপর এখানে দিয়ে আছে, এখানে ক্লিক করবেন, তারপর স্টার্ট করবেন। তারপর এখানে দেখুন এই ডাবল ক্লিক করলাম, এখানে দেখুন হাঁটতেছে এবং কথা বলতেছে। এই অপশনটা আপনি আগে স্ক্রিন রেকর্ডে আপনার স্ক্রিন রেকর্ড করে নেবেন। তারপর এখানে ক্রোমাটোন নিচে অপশনে আপনার ভিডিওটি শেষ হলে ক্রোমাটোন এখানে ক্লিক করবেন, তারপরে একটু লোড নেবে, তারপর ওকে। এবার আপনার সেকেন্ড এরপর আরেকটি আমি ক্যারেক্টার নিয়ে দেখাই। এখানে ভিলেজম্যান নান নিয়ে নিলাম, তার আগে একটা ব্যাকগ্রাউন্ড আমাকে নিতে হবে। সেকেন্ড ব্যাকগ্রাউন্ড এখানে এই অপশনে ক্লিক করলাম, ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করে গ্যালারিতে যাব। তারপর আরেকটি ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে এখন ভিলেজের এই অপশানে ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করব। এখানে ভিলেজ ওয়াইফ এই ভিলেজ ম্যান নিলাম। এবার এনাকে দেখুন, ইনি কিন্তু এভাবে তাকিয়ে আছে। আরেকটি ক্যারেক্টার আমি নিয়ে নিই এবং ইন্ডিয়ান ওয়াইফ নিয়ে নিলাম। সো এর হাতে AK-47, তো আমার AK-47 দরকার নেই, এটা নান করে দিলাম, তারপর ওকে। তো একে আগে শান্ত করি, একে আইডিয়াল করে দেব, আইডিয়াল করে ইনি দেখুন, ইনি কিন্তু এনার বউয়ের দিকে তাকিয়ে নাই। তো তার জন্য এখানে প্লাস অপশনে ক্লিক করে এই যে দেখুন ফ্লিপ অপশনে ক্লিক করলে ওকে করে দেবো। দেখুন ইনি কিন্তু এখানে তাকিয়ে আছে। এবার একে আমি কি করব, বিছানায় এরকম বসিয়ে দেব, ইনি বিছানায় বসে কথা বলবে। এখানে নিব, এখানে বিছানায় বসে ডাউন, এই সিটিং আইডিয়াল, এখানে কিন্তু উনি এই বিছানায় বসে দিলাম। এখন বিছানায় বসে বসে উনি কথা বলবে, তার জন্য প্লাস অপশনে আবার, এবং এখানে কিন্তু মুভ 2-তে দিব। মুভ 1-এ দিলে কিন্তু হবে না। মুভ 1-এ প্রথমে স্টেপ, মুভ 1 সিটিং আইডিয়াল, মানে উনি বসে আছে। তারপর এখানে মুভ 2-এ গিয়ে দিব সিটিং ওয়াক, সিটিং আইডিয়াল, তারপর সিটিং নিস, সিটিং টকিং। দেখুন এখানে কিন্তু উনি বসে বসে কথা বলতেছে। ঠিক এই অপশনটিও আবার আপনি স্ক্রিন রেকর্ড করে আপনার সেভ করবেন। তারপর এই ক্যারেক্টারটি আবার আপনি স্টপ করে দিবেন। আবার বলতেছি, এই যে কৃষাণীর বউ কথা বলতেছে, জাস্ট এইটুকু রাখবেন। আর এই কৃষক কিন্তু শুনতেছে, শোনার জন্য জাস্ট এইটুকু এরকম রেখে, আমি আমার ক্যারেক্টারে জাস্ট এইটুকু রেখে, জাস্ট এই কৃষাণীর বউ কথা বলতেছে এইটুকু জাস্ট আপনি প্রথমে সেভ করবেন। সেভ করার পর এখন পার্ট থ্রিতে কৃষাণীর, সো এইটুকু আপনি এই REC-তে দিয়ে আপনি সেভ করবেন। তারপর এখন কৃষাণীর বউকে আমি স্টপ করে দেব, জাস্ট আইডিয়াল যেহেতু, তাই এখানে আইডিয়াল। এবার এই কৃষক কথা বলবে। কথা বলার জন্য কৃষককে প্লাস অপশনে ক্লিক করাবো। এবার যেহেতু সে কথা বলবে, তো টক, এখানে প্রুফ 1 দিয়ে দেখি কী হয়। হ্যাঁ, এখানে এটা দিলাম। তারপর সেকেন্ড অপশনে গিয়ে এখানে আর না দিলেও মনে হয় চলে, যেহেতু সে কথা বলতেছে। হ্যাঁ দেখুন কৃষকের সাথে, তার বউয়ের সাথে কিন্তু কথা বলতেছে। প্রথম পার্টে আমি দেখিয়েছি কৃষাণীর বউ কথা বলতেছে, তখন কৃষকের বউ শুনতেছে, কৃষক শুনতেছে। এখন কৃষকের বউ কথা শুনতেছে এবং কৃষক কথা বলতেছে। ঠিক একইভাবে এইটিও আপনি
সেভ করবেন, সেভ করে আপনি এডিট করবেন। পরের ধাপে আমি এডিটটাও আপনাদের দেখিয়ে দিব। কাইনমাস্টারে গিয়ে প্রথমে আপনি মিডিয়া অপশনে যাবেন, তারপর সেখান থেকে ইমেজ অপশনে গিয়ে এখানে ব্ল্যাক কালারটি আপনি সিলেক্ট করবেন। তো ব্ল্যাক কালারটি আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখানে একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে এটা প্রথম থেকে নিয়ে আসলাম। তারপর লেয়ার অপশনে যাব, তারপর মিডিয়া অপশনে গিয়ে আমি যে সিলেক্ট করলাম, তো এখান থেকে একটু বড় আছে, আমি কোথায় কী আছে সেটা আমাকে আগে দেখতে হবে। তো এইখানে ক্লিক করার পর তারপর আমি এই স্ক্রিন অপশনে যাব, তারপর এটাকে ফুল করে দিব, তারপর এটা একটু এদিকে নিয়ে আসবো, তারপর এখানে ব্যাকটা করে দিলাম। তারপর এখানে দেখুন এটা এই হাঁটা থেকে আমি শুরু করে দিই, এখান থেকে কেটে এবার দেখুন এই ক্যারেক্টারটি কিন্তু হাঁটতেছে। তো এটা হাঁটার সম্পূর্ণটা আগে যাক, কতটুকুতে গিয়ে তারা হাঁটতেছে এই পর্যন্ত আমি দিয়ে দিব। তারপর এইটুকু কেটে দিব, তারপর এখানে এই স্ক্রিনটিও কেটে দিব। এবার এইটুকুতে ভয়েস দিব। দূর চাই, সারাদিনে একটা কাজও পাইলাম না, বাসায় গিয়ে গিন্নিরে কী যে বলমু সেটাই চিন্তায় পড়ে গেছি। তো এখানে স্টপে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ভয়েসে ক্লিক করে ভয়েসটা উপরের দিকে ভয়েসটা বাড়িয়ে দেবেন। তো এখানে দেখুন নর্মালি রাখি, বাট এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে দিই, তাইলেই ঠিক হয়ে যাবে। দূর চাই, সারাদিনে একটা কাজও পাইলাম না, বাসায় গিয়ে গিন্নিরে কি যে বলমু সেটাই চিন্তায় পড়ে গেছি। তো এইটা হলো আপনার প্রথম ধাপ। তো এরপর রইল পরের ধাপ। তো সবগুলো ধাপ আপনি এইভাবে একটা একটা করে এডিট করবেন। তারপর এখানে কাইনমাস্টারে গিয়ে তারপর এখানে সম্পূর্ণ দিয়ে তারপর আপনি সেভ করবেন আপনার ভিডিও।